পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসানে একটা সম্মানজনক ভাতা বৃদ্ধির দাবিতে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে বলো যে এই কর্মসূচি একটি ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হতে চলেছে। রাজ্য জুড়ে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন পার্শ্ব শিক্ষকরা। যদিও এই মুহূর্তে এখনও মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি শুরু হয়নি, শুভক্ষণের এখনও কিন্তু শুরু হয়নি, তার বিশেষ কারণ রয়েছে। সেই কারণ অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু সবথেকে যেটা মূল বিষয় এই ভিডিওর বক্তব্য যে এই কর্মসূচিতে আপনার কাজ কী, আপনি কিভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং ঐক্যমঞ্চের এই কর্মসূচি কেন আপনার বঞ্চনা অবসানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে কাজ করবে এই কর্মসূচি, আপনার দাবিটা কিভাবে ত্বরান্বিত করবে, আপনার দাবিটা কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবে এবং কেন ভগীরথ ঘোষের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে এই কর্মসূচিকে সকল সংগঠন মেনে নিয়েছেন, কোনো সংগঠন বিরোধিতা করেননি এবং এই কর্মসূচি অত্যন্ত জরুরি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে। বন্ধুগণ, ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাবো যে এই কর্মসূচি সামান্য মাত্র একটা কর্মসূচি, আপনার কাছে বাড়িতে বসে বিনা খরচে হবে। আপনার কাজ কপি পেস্ট করা। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি মেসেজ, একটি বার্তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে এবং সেই বার্তা কোনো রাজনৈতিক বিরোধী নয়, কোনো দলের সপক্ষেও নয়, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে, পার্শ্ব শিক্ষকদের মান উন্নয়নের বিষয়ে, পার্শ্ব শিক্ষকদের একটা সম্মানজনক ভাতার অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে। এই কর্মসূচি বাস এটুকুই। আপনার কাজ কি? আপনার কাজ ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি মেসেজ দেওয়া হবে। সেই মেসেজে সব কিছুই লেখা থাকবে যে আপনি একজন পার্শ্ব শিক্ষক, আপনার 2025-এ দাঁড়িয়ে ভাতা 10,000, 13,000 টাকা, এই টাকায় সংসার চলছে না। মাননীয়া দিদির কাছে, মাননীয়া তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনার অবসান ঘটায়, একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি যেন করে। এবং আরও ডিটেলসে মেসেজ থাকবে। এই মেসেজ কিছুক্ষণের মধ্যেই পাবলিশ হবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে। আপনার কাজ সেই মেসেজকে কপি করে এবং যে লিঙ্ক দেওয়া হবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে, সেই লিঙ্কে গিয়ে কমেন্ট সেকশনে কপি পেস্ট করে দেওয়া। এবং প্রথমে জানিয়ে রাখি, এই কর্মসূচি এখনও শুরু হয়নি। যে মুহূর্তে আমরা ভিডিওটা করছি এই মুহূর্তে সবেমাত্র বাজে বেলা 12:30 জাস্ট পার করেছে এবং কিছুক্ষণের মধ্যে এই কর্মসূচি শুরু হবে। কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও এই কর্মসূচির বিষয়ে কিছু জানেননি তাদেরকে আমরা জানিয়ে রাখি, এই কর্মসূচি 3 দিনের, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, অর্থাৎ আজকে, কালকে এবং পরশু দিন। এবং প্রত্যেক পার্শ্ব শিক্ষক প্রতিদিন সেই মেসেজ কপি পেস্ট করবেন। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে ওয়ালে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে কমেন্ট সেকশনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের লেখাটা আপনি পেস্ট করবেন। একজন পার্শ্ব শিক্ষক কতবার পেস্ট করবেন? একজন পার্শ্ব শিক্ষক বহুবার পেস্ট করবেন এবং 3 দিনেই পেস্ট করবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি, সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে প্রায় 1.5 লক্ষ তারা কিন্তু মেসেজ দেবেন মুখ্যমন্ত্রীকে, যাতে করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় এবং পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার কথা, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা, পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা যাতে করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। অনেকেই একটা খবর ইতিমধ্যে পেয়ে গেছেন, রমিউল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 2টি ধাপ তারা পেরিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির, ভাতা বৃদ্ধির, এবং আরও একটি ধাপ পেরিয়েছেন এবং এই কর্মসূচি সেই দাবি আদায়কে আরও তাড়াতাড়ি করবে, যেমনটা দাবি করছেন ভগীরথ ঘোষ। এবং তিনি মনে করছেন এই কর্মসূচিতে কারো কোনো অসুবিধা হবে না। এই কর্মসূচির কেউ বিরোধিতা করেননি, কারণ এই কর্মসূচি একটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের হিতের জন্য। এবং এখানে অনেকে বলছেন মুখ্যমন্ত্রী বিরক্ত হবেন, তার ওয়ালে গিয়ে এত মেসেজ করলে তিনি বিরক্ত হবেন না, কারণ 2026 বিধানসভা নির্বাচন সামনেই এবং মুখ্যমন্ত্রী জনসংযোগকে ভালোবাসে, মুখ্যমন্ত্রী মানুষের কাছে দাঁড়াতে ভালোবাসে, মুখ্যমন্ত্রী মানুষের সমস্যার কথা শুনতে ভালোবাসে। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীর কোনো রাগ হবে না বা কোনো বিঘ্ন তিনি ঘটাবেন না। পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি যদি সদর্থক ভূমিকা নিয়ে
থাকেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা অবসানের জন্য তিনি যদি মনে স্থির করে রেখেছেন, তাহলে এই কর্মসূচি আরও ভালো বা বেটার জায়গায় পৌঁছে দেবে, যেমনটা দাবি করছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব। অর্থাৎ আপনার কাজ ঐক্যমঞ্চের যে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক মুখ্যমন্ত্রীর তার নিজের ফেসবুক পেজে তার ওয়ালের পোস্টের লিঙ্ক এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো পোস্ট করেননি। আজকে অন্যদিন সকাল সকাল তিনি পোস্ট করেন কোনো না কোনো বিষয়ে, কিন্তু আজকে তিনি কোনো পোস্ট তিনি করেননি তার ফেসবুক পেজে বা তার ওয়ালে। সেই কারণে কর্মসূচিতে এখনও দেরি হয়েছে বা কর্মসূচি এখনও শুরু হয়নি। অর্থাৎ আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাবার আগেই হয়তো কর্মসূচি শুরু হয়ে যাবে বা পরেও হতে পারে, তাতে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের কোনো প্রবলেম নেই। আপনারা মনস্থির করে থাকুন, ধৈর্য ধরে রইবেন, কারণ যখনই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে লিঙ্ক দেওয়া হবে এবং যখনই লেখা দেওয়া হবে, সেই লেখাটা কপি করে সেই লিঙ্কের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা পোস্ট করবেন। বন্ধুগণ, রাজ্য জুড়ে ব্যাপক একটা সাড়া, পার্শ্ব শিক্ষিকারা এগিয়ে আসছেন। প্রত্যেক স্কুল থেকে, রাজ্য জুড়ে প্রত্যেক স্কুল থেকে কিন্তু অনেক পার্শ্ব শিক্ষকেই ভিডিও বার্তা দিচ্ছেন, তাদের অবস্থার কথা জানাচ্ছেন এবং কেন এই কর্মসূচি জরুরি সেই বিষয়ে কিন্তু তারা বলছেন। অর্থাৎ এখনও যদি আপনার মনে কোনো কিন্তু থাকে, কোনো ধরনের কিন্তু বা সন্দেহ রাখবেন না, কারণ এই কর্মসূচি সরকার বিরোধী নয়। এই কর্মসূচি আপনার জীবিকার কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করাটা আপনার অত্যন্ত জরুরি। অনেকেই বলছেন এই কর্মসূচি করে কি হবে। এর আগেও অনেক ধরনের কর্মসূচি করা হয়েছে, অনশন করা হয়েছে, আন্দোলন করা হয়েছে, কিন্তু লাভ কিছুই হয়নি। তা বলে কি আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? আসলে কোনো আন্দোলন, কোনো কর্মসূচির যে সুফল নেই বা কোনো ফলাফল নেই এটা ভাববেন না। প্রত্যেকটা কর্মসূচিরই কিন্তু কিছু না কিছু ফলাফল রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না। কিছু পার্শ্ব শিক্ষক রয়েছে যারা বাহানাবাজি দেবে। আমরাও পার্সোনালি অনেকের সঙ্গে কথা বলেছি। কেউ বলছে আমি একটু দূরে থাকতে চাই, কেউ বলছে আমি একটু গান বাজনায় ব্যস্ত রয়েছি, কেউ বলছে এই মুহূর্তে আমার নেটওয়ার্ক নেই। তারা কিন্তু গুটি কয়েক 44,000 পার্শ্ব শিক্ষকদের মধ্যে তারা সংখ্যাটা 1,000ও কিন্তু দাঁড়াবে না। আসলে এই সকল পার্শ্ব শিক্ষকরা কোনোদিন কোনো আন্দোলন, কোনো কর্মসূচিতে, সেটা সরকারপন্থীদের হোক এবং সরকার বিরোধীদের, তারা কিন্তু অ্যাক্টিভ নয়। তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করবেন, সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভাষা, ইউটিউব চ্যানেলে অশ্লীল ভাষা ব্যবহার করেন। আসলে এই সকল পার্শ্ব শিক্ষকরা আদৌ যোগ্য কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। যাই হোক, তাদের কথা আপনারা ছেড়ে দিন এবং অনেকে এগিয়ে আসছেন। জেলা জুড়ে আপনারা যদি দেখেন, একটা তীব্র সাড়া ফেলেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের এই কর্মসূচি। মুখ্যমন্ত্রীকে বলো, মুখ্যমন্ত্রী কার? মুখ্যমন্ত্রী সবার। মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদেরও, এবং পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী শুনবেন বলেই সূত্রের খবর রয়েছে। মাননীয় ভগীরথ ঘোষ আমাদের চ্যানেল মারফত জানিয়েছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করেছেন যে আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, 3 দিনেই অংশগ্রহণ করবেন এবং একাধিকবার আপনারা মুখ্যমন্ত্রীর ওয়ালে মেসেজ পাঠাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।